নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ডিম ভাপা। হাতে যখন একদম সময় থাকবে না, খুব চটজলদি কিন্তু এইভাবে ডিম ভাপাটা করে নিলে খাওয়াটাও খুব সুন্দর হবে এবং সময়টাও বাঁচবে। দেখে নাও সঙ্গে থেকে কিভাবে আমি রান্নাটা করলাম। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সাথে। এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। অনেকেই দেখছি লাইক দিচ্ছ না, হয়তো ভুলে যাচ্ছ। একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যেও যে কেমন লাগলো। অবশ্যই কিন্তু সঙ্গে থেকে। ডিম ভাপার জন্য আগেই একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো, তার জন্য এখানে সাদা সর্ষেটা 1 চা চামচ নিয়েছি আর লাল সর্ষেটা 1/2 চা চামচ। এর মধ্যে 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। 2 রকম সর্ষে শুকনো আগে আমি একবার পেস্ট করে নিয়েছি। দেখো, এই সময় কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এই সময় সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম। সর্ষে লবণ ছাড়া বাটলে তেতো হয়ে যাবে। এবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে 6খানা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একটা ছুরি দিয়ে অল্প অল্প করে ডিমের মধ্যে চিড়ে নিয়েছি, যাতে ভাজার সময় না ফাটে। কড়াইতে অল্প করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ডিমগুলো ভেজে অল্প একটু লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। ডিমগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা ডিমেরও ভাপা হয়, কিন্তু আমি একটু ভেজে নিয়ে করছি। এইভাবে করলে খুব ভালো লাগে খেতে। ডিমটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আরও 1 চা চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। ঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা ভেজে একটু বেরেস্তা করে রাখছি, যেটা পরে আমার কাজে লাগবে। দেখতেই পাবে, সঙ্গে থাকো। দেখো, বেরেস্তাটা আমার রেডি হয়েই গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে ওভারকুক হয়ে যাবে। এই অবস্থায় তুলে একটা পাত্রেতে ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটা প্লেটের মধ্যে দেখো বিছিয়ে দিয়েছি আমি। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। দেখো, তার মধ্যে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা করেছিলাম, আগেই দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই পুরো পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। পরিমাণ মতন লবণ। একটা চামচ দিয়ে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এইভাবে ডিম ভাপা করলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। এবার মশলাটা এক এক করে ডিমের গায়ে তুলে দিচ্ছি। ডিমগুলো ভাজার আগেই কিন্তু ডিমের গায়ে ছেঁড়া ছেঁড়া ছিল, তাই মশলাটা খুব সহজেই কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। তোমরা চাইলে শুধু সেদ্ধ ডিমেরও করতে পারো ভাপাটা, কিন্তু আমি একটু ভেজে নিলাম। ভাজলে একটু খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ওপর নিচ করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই সময় পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, বেরেস্তা ভাজার সেই সর্ষের তেলটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতন দিয়েছি। তেলটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা ডিমের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে। হাতে যখন সময় কম থাকবে, এর থেকে ভালো রেসিপি কিন্তু আর তখন কিছু হতে পারে না। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে ভাপায় স্মেলটা খুব সুন্দর হয়। টিফিন বক্সটা এবার ঢাকনা দিয়ে দিলাম। একটা পাত্রে আগে থেকেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দেখো এরকম একটা গোল স্ট্যান্ড বসিয়ে দিলাম। তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে, স্টিলের বাটিও উপর করে দিতে পারো। স্ট্যান্ডের ওপর যে টিফিন কৌটোটার মধ্যে আমি ডিম ভাপাটা করছি সেটা বসিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরে আসবো। একটা ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে তোমাদেরকে খুলে দেখাবো। ঢাকাটা খোলা হয়ে গেছে। দেখো, ডিম ভাপা কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু ভাপা ডিম, তাই রান্নাটা রেডি হওয়ার পরে আবার 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার চামচ দিয়ে একটু ঘেটে দিচ্ছি। এই কাঁচা তেলের গন্ধটা কিন্তু ভাপাতে ভীষণ ভালো লাগে খেতে। যার ভালো লাগে না সে দিও না, কিন্তু কাঁচা তেল দিলে ভাপার স্বাদটা অনেকটা বদলে যায়। এবার আমি আবার 10 মিনিট মতন ঢাকনাটা দিয়ে রাখবো। আর আমার রান্নাটা এখানেই শেষ করলাম আজকের মতন। ডিম ভাপার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা এসেছে আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের রান্নাঘরে আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে।